নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা মুড়ি মশলার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সন্ধেবেলায় খেতে খুবই ভালো লাগে। এবার চলুন দেখে নেওয়া যাক মুড়ি মশলাটা কিভাবে তৈরি করে নেওয়া যায়। মুড়ি মশলা বানাবার জন্য আমি এখানে 1 মুঠো পরিমাণে পুদিনা পাতা নিয়ে নিয়েছি। পাতাটা আমি এবার একটু ভালো করে মচমচে করে ভেজে নেব। যতক্ষণ না মচমচে ভাজাটা হচ্ছে ততক্ষণ আমি পাতাটাকে ভাজবো, তেলের মধ্যে ভেজে নেব। এখন পাতাটা মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পাতাটা আমি একটা ছাঁকনির সাহায্যে পাতাটাকে তুলে অন্য একটা প্লেটের মধ্যে আমি রেখে দেবো। এবার নিয়ে নিয়েছি 1 মুঠো ধনে পাতা। ধনে পাতাটাও আমি এরকমভাবে একটু মুচমুচে করে ভেজে নেব। যতক্ষণ না মুচমুচে হচ্ছে পাতাটা ততক্ষণ আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। ধনে পাতাটাও আমি ভালো করে ভেজে আমি তেলটাকে ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। আমি যেই পাত্রে পুদিনা পাতাটা রেখেছিলাম সেই পাত্রে আমি ধনে পাতাটা তুলে রাখলাম। এবার আমি নিয়ে নিয়েছি 1 মুঠো পরিমাণে কারি পাতা। ফ্রেশ কারি পাতা নিয়েছি, আপনারা চাইলে শুকনো কারি পাতাও এতে ব্যবহার করতে পারেন। কারি পাতাটা আমি একটু ভেজে এর মধ্যে আমি যেই পাত্রের মধ্যে আমি পুদিনা আর ধনে পাতা রেখেছি সেই প্লেটের মধ্যে আমি কারি পাতাটাও নিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও আমি একটু তেলে ভালো করে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। এবার দিয়ে দেবো 1 মুঠো বাদাম। বাদামটা আমি ভালো করে ভেজে একটু মচমচে করে ভেজে তুলে রেখে দেব। অন্য একটা পাত্রের মধ্যে বাদামটাকে তুলে নেব। এইভাবে এই মশলাগুলো দিয়ে মুড়ি মাখলে মুড়িটা খেতে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু লাগে। আপনারাও এইভাবে একবার বাড়িতে এরকম মুড়ি মশলা তৈরি করে দেখতে পারেন। এবারে যে পাতাগুলো আমি ধনে পাতা, পুদিনা পাতা আর কারি পাতাটা আমি আর কাঁচা লঙ্কা আমি ভেজে রেখেছিলাম তেলের মধ্যে, সেই পাতাগুলোকে আমি একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম। দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখন আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পুরো মিহি পেস্ট তৈরি করিনি, একটু আধ ভাঙা মতন আমি একটু পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, এবারে যে পেস্টটা আমি তৈরি করছি সেটার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে পাতাটাকে আমি আরেকটু ভালো করে তেলের মধ্যে ফুটিয়ে নেব। এইভাবে ভালো করে তেলের মধ্যে একটু ফুটিয়ে নিলে এর পাতার কালারটা খুব সুন্দর চলে আসবে। দেখুন কত সুন্দর সবুজ কালারটা হয়ে গেছে। এবার আমি একটা সাইডে রেখে দেব। আমি এখানে 500 গ্রাম মতন মুড়ি নিয়ে নিয়েছি। মুড়িটা আমি ভালো করে শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে মুড়িটাকে একটু মুচমুচে করে ভেজে নেব। যতক্ষণ না মুচমুচে হবে ততক্ষণ মুড়িটাকে আমি ভালো করে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেব। দেখুন মুড়িটা অনেকটাই মুচমুচে হয়ে গেছে। দেখুন হাতের সঙ্গে চাপ দিলে মুড়িটা একদম মুচমুচে হয়ে ভেঙে যাচ্ছে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। আমি এর মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচি মতন বিট লবণ, আর দিয়ে দেবো হাফ চামচি মতন আমচুর পাউডার, আর দিয়ে দেবো হাফ চামচি মতন চাট মশলা। আপনারা চাইলে এতে ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এর মুড়ির মধ্যে যে মুড়িটাকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে রেখেছিলাম সেই মুড়ির মধ্যে মশলাটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি এর মধ্যে যে ধনে পাতা, পুদিনা পাতা আর কারি পাতার যে পেস্টটা আমি করে রেখেছিলাম তেলের সঙ্গে নেড়ে, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভাজা বাদাম, দিয়ে আমি ভালো করে মেখে নেব।